নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। দীর্ঘদিন সুপ্রিম কোর্টে যে ডিএ কেস চলছিল তার যে রায়দান হোল্ড ছিল এবং গত 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে দুই মহামান্য বিচারক এক গুরুত্বপূর্ণ রায় দেন, যে রায়ে বলা হয় 31শে মার্চের মধ্যে যে বকেয়া আছে তার 25% মিটিয়ে দিতে হবে। কিন্তু সেই সময়সীমা যত এগিয়েছে, রাজ্য অর্থ দপ্তর থেকে যে মেমোগুলো প্রকাশিত হয়েছে সেগুলোকে ঘিরে রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে চরম বিভ্রান্তি এবং বঞ্চনার অভিযোগ জোরালো হচ্ছে। WBIFMS পোর্টালে নিজেদের এরিয়ার হিসাব দেখতে গিয়ে বহু কর্মচারী হতাশ হয়েছেন। দেখা যাচ্ছে যে তাদের যে এরিয়ার সে যে ক্যালকুলেশন বা যা এরিয়ার পাচ্ছেন, যে মেসেজ আসতে শুরু করেছে ইতিমধ্যে, দেখা যাচ্ছে যে অনেকটাই কম। এ প্রসঙ্গে ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার মহাশয় জানিয়েছেন, অর্থ দপ্তর থেকে যে মেমোগুলো বের করা হয়েছে তাতে চূড়ান্ত অসঙ্গতি রয়েছে এবং কয়েকজন কর্মচারীর যে হিসাব হাতে পাওয়ার পর দেখা যায় সরকার ইচ্ছাকৃতভাবে প্রাপ্য টাকার পরিমাণে ব্যাপক কাটছাট করেছে। যে সমস্যাটা তৈরি হয়েছে তা হচ্ছে বকেয়া ডিয়ার শতাংশ হিসাব নিয়ে। 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া পাওনাগুলির ক্ষেত্রে যে দাবি দাবাগুলো উঠে এসেছে তা হচ্ছে এআইসিপিআই বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যার বেস ইয়ার 1982, যেটাকে 100 ধরা হয়েছিল এবং সূচক 536, সেই অনুযায়ী সরকারি কর্মচারীদের 164% হারে ডিএ পাওয়া উচিত। অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে এই হার অনেকটাই কমিয়ে দিয়েছে এবং প্রতিটি কর্মচারীকে সর্বোচ্চ 140% থেকে 145% হারে ডিএ দিচ্ছে, যা প্রকৃত পাওনার অনেকটাই কম। এদিকে বঙ্গভবনের যে সমস্ত কর্মচারীরা আছেন তারা কিন্তু এই 164% এই হিসাব অনুযায়ী ডিএ পেয়েছেন। সেই প্রসঙ্গে রাজ্যের বাকি কর্মচারীদের ক্ষেত্রে কেন এই বৈষম্য, এই প্রশ্ন উঠেছে। শুধুমাত্র 2016 থেকে 2019 সালের হিসাব কেন দেওয়া হচ্ছে, যেখানে বলা হয়েছিল 2008 থেকে 2019, 1 এপ্রিল 2008 থেকে 2015 সাল পর্যন্ত সময়ের এই হিসাবটা কোথায় গেল, তা নিয়েও অনেক প্রশ্ন সামনে এসেছে। রাজ্য সরকারের এই যে পদক্ষেপ, তার বিরুদ্ধে কিন্তু কড়া আইনি ব্যবস্থা নিয়েছে ইউনিটি ফোরাম। সুপ্রিম কোর্টে এসএলপি মামলায় কর্মচারীদের পক্ষে প্রথম থেকে লড়াই করা বর্ষিয়ান আইনজীবী মাননীয় শ্রী পি চ্যাটার্জি মহাশয় ইতিমধ্যেই নবান্নে একটা কড়া আইনি চিঠি, লিগাল নোটিশ পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে পরিষ্কার করে যে কোনোভাবেই 164% এর কম টাকা দেওয়া যাবে না। কম টাকা দেওয়া হলে তা সরাসরি সুপ্রিম কোর্ট রায়ের অবমাননা বা ভায়োলেশন হিসাবে গণ্য হবে। এর পাশাপাশি হিসাবের স্বচ্ছতা জানতে একটা আরটিআই অ্যাপ্লিকেশনও করা হয়েছে। এদিকে আগামী 15 এপ্রিল 2026 তারিখে সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি আছে, যেখানে কমপ্লায়েন্স রিপোর্ট জমা পড়ার কথা। ইউনিটি ফোরাম স্পষ্ট জানিয়েছে, সরকার যদি সঠিক হিসাব মেনে পুরো টাকা না দেয় তবে কিন্তু ওই দিনই কন্টেম্পট অফ কোর্ট অর্থাৎ আদালত অবমাননার অভিযোগ জানানো হবে। স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মেটানোর ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে যে বড়সড় গরমিলের অভিযোগ উঠেছে, যে এআইসিপিআই মেনে যে ডিএ পাওয়ার কথা তা দেওয়া হয়নি, সেই সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।